তাহলে আমরা যাই হোক, আমরা আর দেরি না করে আমাদের যে আজকের ক্লাসটা যেটা আমরা বলেছিলাম যে আগামী সোমবার থেকে যে প্র্যাকটিক্যাল ইউনিভার্সিটি নিচ্ছে সেমিস্টার 1-এর এনইপি স্টুডেন্টদের জন্য, সেই এনইপি স্টুডেন্টদের সোমবারের প্র্যাকটিক্যালটা আমাদের কলেজের সম্ভবত মঙ্গলবার দিন পড়েছে, সোমবার থেকে যে প্র্যাকটিক্যালটা হবে। টাকি গভর্নমেন্ট কলেজে সেন্টার পড়েছে আমাদের স্টুডেন্টদের। তো আমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেভাবে হবে সেটা সম্বন্ধে আমি একটু তোমাদেরকে জাস্ট একটু হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে, তোমরা জানো যে আমি একটা স্ক্রিন শেয়ার করছি সিলেবাসটা অনুসারে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিনটা? দেখা যাচ্ছে সিলেবাসের একটা পার্ট দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, তো এখানে আমাদেরকে যেটা দেওয়া আছে, কেউ একজন এলো, দাঁড়াও এক সেকেন্ড জয়েন করিয়ে নি। হ্যাঁ, তো আমাদের এই যে কোর ডি, মানে আমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফি যে মেজর পেপারে ফুল মার্কস রয়েছে। এই এতে আমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 25 মার্কসের প্র্যাকটিক্যাল রয়েছে। 25 মার্কসের এই প্র্যাকটিক্যাল এক্সটার্নালি আমাদেরকে দিতে যেতে হবে। 25 নাম্বারের এই প্র্যাকটিক্যাল, 25 নাম্বারের এই প্র্যাকটিক্যালটার জন্য একটা পরীক্ষা, যেটা এতদিন হতো না। আগে আমরা সবাই জানতাম যে এক্সটার্নালে আমরা গিয়ে আমরা একটা খাতা নিয়ে যাব, সেখানে একজন এক্সটার্নাল আসবেন, তিনি কিছু ভাইভা ধরবেন এবং তার ভিত্তিতে নাম্বার হবে। কিন্তু এবার থেকে ইউনিভার্সিটি আবার 5 বছর 6 বছর আগে যে পদ্ধতিতে পরীক্ষা হতো, কিছুটা তারই ছোট রূপ একটা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে প্র্যাকটিক্যাল তোমাদেরকে হাতে কলমে কাজ করতে হবে এবং ইউনিভার্সিটির খাতায় যেমন তোমরা পরীক্ষা দিয়েছিলে সেরকম প্র্যাকটিক্যালের প্রশ্ন ইউনিভার্সিটি থেকে আসবে সেন্টারগুলোতে, এবং 2 ঘন্টার মধ্যে সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে করে জমা দিতে হবে। এবং সেই কাজে একটা 25 নম্বরের পরীক্ষায় একটা পার্ট হচ্ছে 5 নম্বরের ভাইভা। আমরা সম্ভবত আমাদের ইন্টারনাল পরীক্ষা ওইভাবেই নিয়েছিলাম, যেখানে আমরা প্রশ্ন দিয়েছিলাম, তাই তো সোমা? তো মোটামুটি ওই রকমভাবেই একটা হবে, এরকম একটা ধরে নাও, যেখানে তোমাদেরকে একটা লিনিয়ার স্কেলের প্রশ্ন দেবে, যেখানে ক্যালকুলেশান করতে হবে এবং আঁকতে হবে এবং তার প্রপার হেডিং থাকবে এবং সব কিছু থাকবে। প্রপার হেডিং থাকবে এবং সব কিছু থাকবে এবং সব কিছুর জন্য পার্টে পার্টে নাম্বার থাকবে। মানে ক্যালকুলেশানের জন্য একটা নাম্বার, আঁকার জন্য একটা নাম্বার, হেডিং এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের জন্য একটা নাম্বার, এরকম করে নাম্বার ডিস্ট্রিবিউশান থাকবে। তো এটা একটা থাকবে। তারপর অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকতে দেবে একটা হয়তো, ঠিক আছে? সেই অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য তোমাদেরকে গ্রাফ পেপার প্রোভাইড করার ইনস্ট্রাকশান সেন্টারগুলোকে দেওয়া রয়েছে, মিলিমিটার গ্রাফ পেপার সেন্টারগুলো থেকে দেবে। যদি তোমরা মনে করো যে গ্রাফ পেপারে আঁকবে, তাহলে গ্রাফ পেপারে আঁকতে পারো, আর যদি মনে করো না আমি খাতাতেই আঁকবো, তাহলে সেটা খাতাতেও আঁকতে পারো, সেটা তোমাদের চয়েস। তবে গ্রাফ পেপারে আঁকলে অনেকটা বেশি নিখুঁত হয়, তাই সেন্টার থেকে গ্রাফ পেপার যেটা দেবে সেইটাতেই আঁকাটা আমার মনে হয় ভালো। এবং গ্রাফ পেপারটা অবশ্যই দেখে নেবে যে ওখানকার সেন্টারে সিল লাগানো আছে কিনা বা সিগনেচার রয়েছে কিনা, এক্সটার্নাল বা ইন্টারনাল যারা থাকবেন তাদের, সেইটা দেখে নেবে। আর তৃতীয়ত হচ্ছে, অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ ছাড়া তোমাদেরকে টোপোশিট ম্যাপ দেবে। সেই টোপোশিট ম্যাপ থেকে ফিজিক্যাল ফিচার্স বা ড্রেনেজ বা ভেজিটেশান বা সেটেলমেন্ট, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে কিছু কাজ করতে দেবে প্রশ্ন অনুসারে।
হ্যাঁ, বিভিন্ন সেটে বিভিন্ন রকমের প্রশ্নও থাকে, তো সেই অনুসারে কাজ করতে দেবে। কোথাও বলতে পারে যে ভেজিটেশন সম্বন্ধে সেটা আইডেন্টিফাই করে তার ইন্টারপ্রিটেশন লেখা, বা ড্রেনেজ সম্বন্ধে, যাই হোক সেইটা যা কাজ প্রশ্নে থাকবে সেই কাজ করতে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে যদি কলেজগুলোতে সাফিসিয়েন্ট সংখ্যায় টোপোসিট না থাকে তাহলে প্রত্যেককে কিন্তু মানে আলাদা আলাদা টোপোসিটও দিতে পারে। মানে প্রত্যেককে, মানে হয়তো ধরো 30 জন পরীক্ষা দিচ্ছে কি 40 জন পরীক্ষা দিচ্ছে ওই সেন্টারে, 15 জন একটা সেটের সিট পেলো, আবার 15 জন আরেকটা সিটের সেট পেলো, ঠিক আছে? তো সেটা ইয়ে করতে পারে। এবার এখানে ওল্ড সিরিজ এবং ওপেন সিরিজ যে কোনো ম্যাপই দিতে পারে। তোমরা ওল্ড সিরিজের ম্যাপ দেখেছো, যেখানে 9খানা গ্রিডের ম্যাপ দেখেছো, কিন্তু ওপেন সিরিজের ম্যাপ তোমরা সম্ভবত দেখেছি কি সোমা? আমাদের ওপেন সিরিজের ম্যাপ বোধহয় নেই, না? না, নেই তো। একটা ইমেজ তুমি ওই যদি পারো ইন্টারনেট থেকে ডাউনলোড করে কীরকম ধরনের ওপেন সিরিজের টপোসিট ম্যাপগুলো কীরকম হয় একটা যদি পারো ওই ওদের গ্রুপে শেয়ার করে দেবে। হ্যাঁ, কীরকম ধরনের, মানে ব্যাপারটা কিছু নেই, গ্রিডগুলো একটু এদিক ওদিক হয় আর কি, বোধহয় 6টা 32টা বা 36টা এরকম কিছু একটা গ্রিড থাকে। যাই হোক, তো এখানে যে কাজটা দিতে পারে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে যেই সেন্টারে এক্সটার্নাল এবং ইন্টারনাল থাকবে তারা যা ডিসিশান নেবে। কোনো একটা পার্টিকুলার গ্রিডের ওপরে কাজ দিতে পারে, বা পুরো টপোসিটের ওপরেও কাজ দিতে পারে, বা কোনো একটা গ্রিডের কোনো একটা অংশ 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার একটা অংশ ওপরে কাজ দিতে পারে। সেটা ডিপেন্ড করছে যে কোশ্চেন কী থাকবে, বা ওখানকার এক্সটার্নাল বা ইন্টারনাল সেই স্পটে কী ডিসিশান নেবে তার উপরে। মোদ্দা কথা, আমাদের টোপোসিট ম্যাপের ওপরে একটা কাজ কিন্তু করতে হবে। এটা গেল 1 নম্বর। তার হয়ে যাওয়ার পর সেইটারও নাম্বার ডিস্ট্রিবিউশান বিভিন্ন রকমের আছে। তার মধ্যে আঁকার জন্য একরকম, তার মধ্যে যে ম্যাপের নাম্বার লেখা ডিস্ট্রিক্ট যা যা লিখতে হয়, যেমনভাবে টোপোসিট ম্যাপে তোমরা প্র্যাকটিক্যাল খাতা করেছো, সেই খাতাতে যেমনভাবে সুন্দর করে তার ল্যাটিটিউড লংগিটিউড এই সমস্ত ইনফরমেশানগুলো যেন প্রপারলি শো করা হয়, এইগুলো কিন্তু মাথায় রাখবে, যাতে করে ওই জিনিসগুলোর ওপরে একটা নাম্বার থাকে, তো সেই নাম্বারটা যেন মিস না হয়ে যায়। হয়তো আমরা ভাবছি যে আমরা তো সবই করে এলাম, ড্রেনেজটাও ঠিকঠাক করে এলাম, ভেজিটেশনের কাভারের এরিয়াগুলোও ঠিকঠাক করলাম, সবই ঠিক করলাম, তো নাম্বার কম পাচ্ছি কেন? কেননা এই প্রত্যেকটা পার্টে পার্টে নাম্বার আছে, তার ইন্টারপ্রিটেশনের জন্য হয়তো একটা নাম্বার থাকবে, সব কিছুর জন্য আলাদা আলাদা পার্টে পার্টে নাম্বার থাকবে, যেটা তোমাদের কোশ্চেনে হয়তো রিফ্লেক্টেড হবে না, কিন্তু সেটা যারা খাতা দেখবেন তাদের কাছে সেই ইনস্ট্রাকশান থাকবে, সেই ইনস্ট্রাকশান অনুসারে তারা খাতা দেখবেন। তো সেক্ষেত্রে সেই জন্য এটা বলে রাখাই ভালো যে তোমরা যখন পরীক্ষা দেবে তখন হেডিং, তার যা যা বিষয়গুলো তার অন্তর্ভুক্ত করতে হয় সেইগুলো যেন ঠিকঠাকভাবে তোমাদের ওখানে থাকে। ওকে, আর ইন্টারপ্রিটেশানটাও যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে ইন্টারপ্রিটেশান লিখবে। এবার ইন্টারপ্রিটেশান কীভাবে কী লিখতে হয় সেটা তো ম্যাডাম মনে হয় নিশ্চয়ই শিখিয়ে দিয়েছেন, সুতরাং সেটা তো অসুবিধে কিছু নেই। আর সেটা হচ্ছে থাকবে কোশ্চেন, সেটা হচ্ছে উইন্ডরোজ ডায়াগ্রাম একটা হয়তো আঁকতে দিতে পারে। সেখানে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে একটা উইন্ডরোজ ডায়াগ্রাম আঁকতে হবে, এঁকে তার ইন্টারপ্রিটেশান লিখতে হবে। এবং এই প্রত্যেকটা পার্টের জন্য আমি আরও বলছি যে তার হেডিং, তার স্কেল, বা তার ড্রয়িংসের পারফেকশান, এই সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা নাম্বার রয়েছে, ইন্টারপ্রিটেশানের জন্য আলাদা আলাদা নাম্বার রয়েছে, সমস্তটার জন্য কিন্তু নাম্বার আলাদা আলাদা থাকবে। তাহলে এই টোটাল মিলে আমাদের 20 নাম্বারের প্রশ্ন হচ্ছে, মানে লিনিয়ার স্কেল হয়তো 5, তারপরে আবার কেউ একজন এসেছে, আমি একটু অ্যাড করিয়ে নিচ্ছি, তারপরে আবার বলছি। হ্যাঁ, তো এই লিনিয়ার স্কেলের জন্য হয়তো 5 থাকবে, তারপরে অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য হয়তো 5 থাকবে, 5 5 10 বা 5 এরকম কিছু একটা, আর হচ্ছে টোপোসিটের জন্য 5, আর হ্যাঁ একটু ইন্টারাপ্ট করছি, বলছি তো সিলেবাসে দেখো তো এরকম কি কোনো ম্যাপের কথা বলে দিয়েছে ফিক্সড কোনো? না, ফিক্সড কিছু ম্যাপের কথা ওপেন সিরিজ বা ওল্ড সিরিজের কথা কিছু বলেনি। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু কলেজে টোপোসিট ম্যাপ ওল্ড সিরিজের রয়েছে,
আবার কিছু কিছু কলেজে ওল্ড সিরিজের পাশাপাশি তারা কিছু ওপেন সিরিজের ম্যাপও কিনে, এখন তো ওল্ড সিরিজের ম্যাপের বন্ধ হয়ে গেছে না, এখন তো সব ওপেন সিরিজের ম্যাপ পাচ্ছে। তো সেই জন্য ওল্ড সিরিজের পাশাপাশি যদি ওপেন সিরিজ দিয়ে দেয় তখন ওরা ভাববে যে আরে বাবা কোথা থেকে এলো এই ম্যাপটা, মানে ওদের তো এই ব্যাপারগুলোর সঙ্গে ওরা ঠিক ওপেন সিরিজের ম্যাপ তো মনে হয় আমাদের কলেজে যেহেতু নেই ওরা দেখেও নি, কিন্তু অনেক কলেজেই রয়েছে। এবার আমি জানি না ওদের যে কলেজে সেন্টার পড়বে সেই কলেজে ওপেন সিরিজ দেবে কি ওল্ড সিরিজ দেবে, ম্যাপের এরিয়াটা মোরাললেস একই হবে, সেটা একটা প্লেটোরিজিয়ানের একটা ম্যাপ হবে। হ্যাঁ, সেখানকার ফিজিক্যাল ফিচার্স, কালচারাল ফিচার্স যেমন হয় টোপোসিট ম্যাপে দেখেছো সেরকমই হবে, শুধু গ্রিডের গ্রিডের যেটা 9টা গ্রিড, সেই 9টা গ্রিডটা এখানে একটু বেশি থাকে ওপেন সিরিজের ক্ষেত্রে। সুতরাং এইটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। স্যাম্পল মানে আমাদের এতে রয়েছে, আমিও সেরকম হলে আমি পাঠিয়ে দেবো না হয়, হ্যাঁ, গ্রুপে হোয়াটসঅ্যাপ করে দেবো যে ওপেন সিরিজের ম্যাপের ছবিগুলো কীরকম ধরনের হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে উইন্ডরোজ ডায়াগ্রাম, যেটা উইন্ডরোজ ডায়াগ্রামটা ডেটা দিয়ে দেবে, সেই ডেটার ওপরে তোমাদেরকে উইন্ডরোজ ডায়াগ্রাম আঁকতে হবে। অবভিয়াসলি তার স্কেল বা তার হেডিং এই সমস্তগুলো যেন অবশ্যই ঠিকঠাক থাকে এবং তার ইন্টারপ্রিটেশানও যেন প্রপারলি লেখা হয়, সেটার দিকে মাথায় রাখবে। এই গেল 20 নাম্বারের পরীক্ষা। আর ওর মধ্যে আছে 5 নাম্বারের ল্যাব নোটবুক প্লাস ভাইভা, অর্থাৎ ল্যাব নোটবুক এবং ভাইভা মিলে 5 নাম্বার। এখানে বলে রাখি, যাদের ল্যাব নোটবুক থাকবে না তারা কিন্তু এই 5 নাম্বারে 0 পাবে ইউনিভার্সিটির ইনস্ট্রাকশান অনুসারে। এবং শুধু তাই নয়, ভাইভার খাতায় যদি 60% মানে পার্ট মানে আনসাইন্ড থাকে, মানে সাইন না থাকে, তবেই সেই খাতাটাকে গ্রাহ্য করা হবে। মানে অ্যাটলিস্ট 60% খাতার কাজে সিগনেচার থাকতে হবে টিচারদের, তা না হলে কিন্তু সেই খাতার জন্য কোনো নাম্বার পাবে না। 100% সিগনেচার ইজ এক্সপেক্টেড, বাট অ্যাটলিস্ট 60% থাকলে তবে ওই খাতাটাকে গ্রাহ্য করা হবে। এটা ইউনিভার্সিটির নিয়ম অনুসারে প্রত্যেককে, যদি কারো কোনো খাতায় সই করা বাকিও থাকে, সামনাসামনি শ্রাবন্তী ম্যাডাম রয়েছেন, রাজীব স্যার রয়েছেন, তাদের কাছে গিয়ে সাইন করিয়ে নিয়ে পুরো কমপ্লিট খাতা নিয়ে গিয়ে তোমরা ভাইভা দিতে যাবে। এবং ভাইভা 5 থেকে 7 মিনিটের হয়তো হবে, যেখানে ওই খাতার ওপরেই প্রশ্ন জিজ্ঞাসা করবে, কাজের ওপরে প্রশ্ন জিজ্ঞাসা করবে। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু এইবারে কাজটা নিজেদেরকে করতে হবে। মানে আগে যেমন শুধুমাত্র ভাইভা দিয়েই হয়ে যেত, সেই বিষয়টা হবে না, তোমাদেরকে প্র্যাকটিক্যালে হাতে কলমে কাজকর্ম করতে হবে। তোমরা অবশ্যই প্র্যাকটিক্যালের ইকুইপমেন্টস যা যা লাগে তার জন্যে, তার প্র্যাকটিক্যাল বক্সে যা যা প্রয়োজন হয়, ক্যালকুলেটর, পেন্সিল, চাঁদা, প্রোটেক্টার, তারপরে ডায়াগোনাল স্কেল, নর্মাল স্কেল এবং ইচ অ্যান্ড এভরিথিং যা যা প্র্যাকটিক্যাল করতে কাজে লাগে, ট্রেসিং পেপার, গ্রাফ পেপার রাখবে সঙ্গে, অসুবিধা কিছু নেই। পেন, পেন্সিল, কালার পেন্সিল, ইচ অ্যান্ড এভরিথিং যা যা প্র্যাকটিক্যালে লাগে সমস্ত কিছুই তোমরা নিয়ে যাবে। প্রয়োজনে সেগুলোকে ব্যবহার করতে হবে, কারণ প্র্যাকটিক্যাল যেহেতু হাতে কলমে কাজ। আর সবথেকে বড় কথা, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রত্যেকে নিয়ে যাবে। আর কলেজের আইডেন্টি কার্ড প্রত্যেকে নিয়ে যাবে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকে কিন্তু সময়ের দিকটা মাথায় রাখবে, কারণ কাজটা কম নয়, অনেকটা কাজ। স্কেল আঁকা, একটা অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকা, উইন্ডরোজ আঁকা, তারপরে টোপোগ্রাফিক্যাল ম্যাপের ওই অতটা কাজ। সুতরাং কাজটা অনেক, আর সময়টা ভাইভা নিয়ে 2 ঘন্টা, মানে ভাইভাটাও ইনক্লুডেড ওই 2 ঘন্টার মধ্যে। সুতরাং ওই সময়ের মধ্যে করতে হবে, এই ব্যাপারটা মাথায় রেখে প্র্যাকটিক্যালটা কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে। এই পর্যন্তই আমার বলার। এবারে যদি কারো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে সে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারো, তাহলে আমি তার সেই প্রশ্ন অনুসারে উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার বলছি কি, আমাদের তো ওই যে একটা রুটিন দিয়েছে সেটার মধ্যে বলেছে যে 11টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষার মানে টাইম, আপনি বলছেন 2 ঘন্টা করে।
এটা বিষয়ে বলে রাখি, এটা ইউনিভার্সিটির একটা মানে পুরনো নোটিশেরই কপি পেস্ট করতে গিয়ে এই বিপত্তিটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে ঘটনা হচ্ছে যে আগে যেটা ছিল গ্র্যান্ড ভাইভার সময় ছিল 11টা থেকে 5টা পর্যন্ত। কেননা ভাইভার তুমি তো সঠিক কোনো সময় প্রেডিক্ট করা সম্ভব নয়। কারো 11টার সময় হয়ে গেল, আবার কারো 5টার সময় তেও হয়তো তার ভাইভা নেওয়া হচ্ছে, অনেক স্টুডেন্ট যেহেতু রয়েছে সেই অনুসারে। তাই জন্য ওই সময় টাইম দেওয়া ছিল 11টা থেকে 5টা। কিন্তু এইবারে তো ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালের জন্য তোমাদেরকে প্র্যাকটিক্যালের প্রশ্ন পাঠিয়ে দেবে। সেবারে প্রশ্নের লেখাই থাকবে যে 2 ঘন্টার পরীক্ষা, বা যদি লেখা নাও থাকে ওখানে সেন্টারে ইনস্ট্রাকশান দিয়ে দেবে যে তোমাদেরকে 11টায় পরীক্ষায় বসবে, মানে 10:45 বা 50 তোমাদেরকে খাতা দিয়ে দেবে। তারপরে 11টার সময় তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিল, এবং তুমি 2 ঘন্টা মানে একটা সময় তোমার খাতা নিয়ে নেওয়া হবে। তার মধ্যে তোমার ভাইভা এক্সটার্নাল বা ইন্টারনাল যার হোক কাছে একজন পড়বে। তো এইবারে কিন্তু এইটা চালু হয়েছে। সুতরাং ইউনিভার্সিটির এই যে এই নোটিশটাকে অত মাথা ঘামানোর দরকার নেই। কারণ এটা প্র্যাকটিক্যালে যারা এক্সটার্নাল বা থাকছে তাদেরকে একটা ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে। তো সেটা তোমাদেরকে যখন যিনি এক্সটার্নাল আসবেন বা ওখানে যে সেন্টারে যাবে সেখানে তোমাদেরকে কিন্তু ভার্বালি বলে দেবে। কারণ একজন এক্সটার্নাল মানে তিনি হচ্ছেন ইউনিভার্সিটিরই, তার কথাটা মানে ইউনিভার্সিটিরই কথা। সুতরাং তিনি যদি বলেন, যদি কোশ্চেনে নাও লেখা থাকে যে 2 ঘন্টার ব্যাপার, তা যদি বলে যে 2 ঘন্টায় পরীক্ষা হবে, তার মানে ধরে নিতে হবে যে গোটা ইউনিভার্সিটির সমস্ত সেন্টারের পরীক্ষা কিন্তু 2 ঘন্টাতেই হচ্ছে। ঠিক আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? সোমা, আর কিছু কোশ্চেন? আমার কোনো কোশ্চেন নেই, আমি বুঝলাম সবই। কিন্তু ওদের যদি কোনো অসুবিধা থেকে থাকে মানে অন্তত না, ওই সময়টা নিয়ে সময়টা নিয়ে আমরাও বলেছিলাম, বুঝলে। এখন সময় কোশ্চেনে কি লেখা আছে না আছে সেটা আমরাও জানি না। যদি ধরা যাক যে লেখা না থাকে যে টাইম 2 আওয়ার্স, এই কথাটা যদি না লেখা থাকে এবং যদি কোনো স্টুডেন্ট ক্লেম করে যে ইউনিভার্সিটির নোটিশে দেওয়া আছে তো 11টা থেকে 5টা, তাহলে আপনি কি করে বলছেন আপনি 2 ঘন্টা? তো তখন আমাদেরকে এটাই বললো যে যেহেতু ইউনিভার্সিটিতে থেকে আপনাদেরকে পাঠানো হচ্ছে, সুতরাং ওখানে যারা যে সেন্টার যেটা ডিসিশান নিচ্ছে সেটা ধরে নিতে হবে ইউনিভার্সিটির ডিসিশান। এইভাবেই মানে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে। এইটা একটা কনফিউশনের জায়গা, ওটা ভ্যালিড কোশ্চেন করেছে। আমরা বলেছিলাম যে অর্ডার একটা পাঠিয়ে দেওয়ার জন্য। তো দেখা যাক, এখন তো অর্ডার পাঠাতে গেলে মাঝখানে তো রবিবার আর সোমবার থেকে পরীক্ষা, আর অর্ডার করবে কখন আর পাঠাবে কখন? আমার মনে হয় কোশ্চেনে 2 ঘন্টার লেখা আছে। আমি তো কেউ তো কোশ্চেন দেখেনি, তো কোশ্চেনে 2 ঘন্টা মনে হয় লেখা আছে। 2 ঘন্টা যদি লেখা থাকে অসুবিধা নেই, যে তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেটাই। কিন্তু তোমরাও কোনো রকম কোনো মিসবিহেভ করবে না কারোর সাথে। হ্যাঁ, এইটাই বলার যে এইটা বলার যে 2 ঘন্টা এটা তোমাদের যে সেন্টারে হচ্ছে সেখানেও যেমন 2 ঘন্টা দেবে। হ্যাঁ, অন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অন্যান্য সমস্ত কলেজেই কিন্তু এক্সটার্নাল এবং ইন্টারনালদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে 2 ঘন্টা করেই যেন দেওয়া হয়, 2 ঘন্টার বেশি দেওয়া হবে না। এবারে দেখো, ঘটনাটা হচ্ছে যদি কোনো জায়গায় কাজ করতে গিয়ে বা ভাইভা নিতে গিয়ে অনেক সময় তো এতগুলো স্টুডেন্টের ভাইভা নিতে তো একটা টাইম লাগে, সেক্ষেত্রে কারো একটু এদিক ওদিক সময়ের হয়ে গেল, সেটা ওরা নেগোসিয়েশান করে দেবে। মানে হতেই পারে যে 5-10 মিনিটের এদিক ওদিক রিল্যাক্সেশান হতে পারে, সেটা আনঅফিসিয়ালি। কিন্তু সেটা নিয়ে তোমরা কোনো তর্কতে জড়াবে না, যাতে করে মানে এটা ইনস্ট্রাকশান দিয়েছে যে 2 ঘন্টার পরীক্ষা, সুতরাং 2 ঘন্টার মধ্যে ইনক্লুডিং ভাইভা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবার কোনো জায়গায় যদি একটু আধটু এদিক ওদিক সময়ের হয়, সেটা নিয়ে বিশাল মাথা ব্যথা করার কিছু নেই। কিন্তু কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সমস্ত সেন্টারেই কিন্তু একই নিয়মে পরীক্ষা হচ্ছে। তাহলে আর কারো কিছু
আর কারো মনে হয় কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু নেই? তোমাদের সিগনেচার সবাই হয়ে আছে মোটামুটি 100% খাতার কাজে? হ্যাঁ, বললাম না মোটামুটি থাকলেও এটাকে একেবারে কমপ্লিট করে নিতে পারো। তোমাদের কাছাকাছি রাজীব আর শ্রাবন্তী রয়েছে, স্যার বা ম্যাডামের সাথে একটু কথা বলে সেরকম হলে, বা সোমবার দিন তো তোমাদের ম্যাডামও যাচ্ছেন, সোমা ম্যাডামও যাচ্ছেন, সেরকম হলে যাদের সিগনেচার করতে বাকি থাকবে, তোমাদের যেহেতু মঙ্গলবার দিন পরীক্ষা, সোমবার দিন গিয়ে ম্যাডামকে সাইন করে দেবে। ম্যাডাম সেরকম হলে যার যার বাকি থাকবে সেগুলো সাইন করে দেবেন। একটু পিছনে আমি সোমবার কি করে কলেজ যাবো? ওহো সরি, এটা অফলাইনে চলছে, সরি, এক্সট্রিমলি ভেরি সরি। হ্যাঁ, তো সোমবার না, তাহলে তোমরা ওই সামনাসামনি রাজীব স্যার রয়েছে, রাজীব স্যারকে বলবে একটু পিছনের ডেটে। আমার মনে হচ্ছে, জানি না, এবার মালিয়ার একার পক্ষে তো সম্ভব না বলা, কিন্তু আমার যেটা মনে হচ্ছে মোটামুটি কারুরই বোধহয় বাকি নেই সিগনেচার ব্যাপার। হ্যাঁ, সেইটা না থাকাই কথা। হ্যাঁ, সবারই তো পরে এসে করেছিলাম আবার। হ্যাঁ, ওটাই বলছি যে সবাই মোটামুটি না করি হয়ে গেছে। হ্যাঁ, সেটাই বলছি, কারণ খুব একটা কেউ বাকি আছে বলে আমার তো মনে হচ্ছে। তাহলে তো কোনো সমস্যা নেই। দিকে কৃষাণু বা মিলনেরও লাস্টের দিকে করছিল, তো ওরাও পরবর্তীকালে সে সই করে নিয়ে গেছে। ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যাই নেই মোটামুটি। কারণ খাতাটা না নিয়ে গেলে কিন্তু কোনোভাবে যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষায় ওই 5 নাম্বারের জন্য তোমরা কিন্তু 0 পাবে 5-এ। বলছি আরেকটা কথা, ওই যে রুটিনটা দিয়েছে যে কার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কার কোন সেন্টারে পড়েছে, কত তারিখ, ওই যেটা দিয়েছে ওইটাতে না হচ্ছে ব্যাচ করে, ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 এরকম করে ভাগ করে দেওয়া। এইবার ব্যাচ 1 এর একটা ডেটে পড়েছে, এরকম করে দেখাচ্ছে 3টে পেজ আছে, 3টে পেজে 3টে ব্যাচ 2 আছে, তাদের একটা ডেটে পড়লো। এবার 11টা থেকে 5টা টাইম দেওয়া আছে, ওদের মানে সবার একই টাইমে পরীক্ষা হবে। ব্যাপারটা হচ্ছে ব্যাচ 1-এ যা প্রশ্ন, ব্যাচ 2-তে প্রশ্ন আলাদা, ব্যাচ 3-তে প্রশ্ন আলাদা। ব্যাচ 1 হয়তো প্রথম দিন, ব্যাচ 2 দ্বিতীয় দিন, ব্যাচ 3 তৃতীয় দিন, সম্ভবত মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে। এবং হ্যাঁ, 3টে ব্যাচে আলাদা আলাদা, মানে 3 দিনে আলাদা আলাদা প্রশ্ন, এবং 3 দিনের টাইম একই কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে। ধরো অঙ্কটা লিনিয়ার স্কেলেরই অঙ্ক, কিন্তু ব্যাচ 1-এ একরকম অঙ্ক থাকবে, ব্যাচ 2-তে একরকম অঙ্ক থাকবে, ব্যাচ 3-তে একরকম অঙ্ক থাকবে। সেই রকমভাবে উইন্ডোজ ডায়াগ্রামের ক্ষেত্রেও 3টে ব্যাচে আলাদা প্রশ্ন, মানে ব্যাচ মিনস মানে 3টে আলাদা সেট হচ্ছে। মানে এইচএসে যেমন তোমরা 3টে সেট দেখতে পেতে কোশ্চেনের প্র্যাকটিক্যালের, বা 2টো সেট থাকতো, সেরকম এখানেও 3টে ব্যাচে 3টে সেট আলাদা আলাদা কোশ্চেন হবে। বাট নিয়ম সবার জন্যই একই, মানে 3টে ব্যাচই পরীক্ষা ওই 11টা থেকে যদি শুরু হয় 2 ঘন্টা, বা 11:30 থেকে যদি শুরু হয় 2 ঘন্টা, ঠিক আছে? মানে যখন থেকেই শুরু হবে। হ্যাঁ, 5টা ভাইভা যদি কোনো কারণে ভাইভা নিতে দেরি হয়ে যেতে পারে না, তো হতেই পারে যে ভাইভা নিতে অনেকটা টাইম লেগে গেল, ঠিক আছে? তখন স্টুডেন্টরা যাতে কোনো রকমের অ্যালিগেশন না করতে পারে তাই জন্য ওই টাইমটা দেওয়া আছে। আর ওই নিয়ম, ওই নোটিশটা বললাম তো, ওই নোটিশটা সিবিসিএসের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই নোটিশ থেকে কপি করতে গিয়ে ওই বিপত্তিটা হয়েছে। মানে কপি পেস্ট করলে যা হয় আর কি। সিবিসিএসের নিয়ম ছিল 10 নাম্বারে শুধু ভাইভা হতো, সেখানে কোনো এইরকম লেখার কাজ ছিল না, তাই জন্য সেখানে টাইমের কোনো ব্যাপার ছিল না, তাই জন্য একটা টাইম স্লট দিয়ে দিয়েছিল। স্লট মিনস 11টা থেকে 5টা পর্যন্ত এরকম একটা টাইম স্লট দিয়ে দিয়েছিল। কিন্তু এক্ষেত্রে তো পরীক্ষা হবে, সুতরাং পরীক্ষা হওয়া মানে প্রশ্নের তার প্রশ্নের কোশ্চেন টাইম দিয়ে থাকবে। একদম 2 ঘন্টা দেবে। যদি তোমাদের 11:30টায় প্রশ্ন দেয় তাহলে 1:30টায় পরীক্ষা শেষ করতে হবে, 11টায় প্রশ্ন দিলে 1টায় পরীক্ষা শেষ করতে হবে, যদি 12টায় পরীক্ষা শুরু করে তাহলে 2টোয় পরীক্ষা শেষ হবে। মানে যেখান থেকে শুরু হবে সেখান থেকে 2 ঘন্টা, কোশ্চেন হাতে পাওয়ার পর থেকে 2 ঘন্টা, ওটা সেন্টার ঠিক করে নেবে। তবে অল ওভার ইউনিভার্সিটি একটাই টাইম ঠিক হবে যতদূর মনে হয়, যে ওইটা 11টা বা 11:10 বা 11:30টার মধ্যে শুরু করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, জানি আমি, ঠিক আছে।
যাক, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই, তাহলে আজকের মিটিংটা আমি এখানেই শেষ করি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক সবার জন্যে। হুম। ম্যাডাম বলছে যে আরেকটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই ক্লাসটার পর যারা যারা ছিলে এই এটাতে, তারা স্ক্রিনশট নিয়ে রেখে, হ্যালো, একটা স্ক্রিনশট নিয়ে রেখেছো কি? আই থিঙ্ক সবাই লেফট করে গেছে। হ্যাঁ, স্ক্রিনশট যে কোনো ক্লাসে যখনই হবে তখনই তার স্ক্রিনশট নিয়ে গ্রুপে মেসেজ করবে যে আমি এই ক্লাসটায় প্রেজেন্ট ছিলাম, তার জন্য তোমরা অ্যাটেন্ডেন্সের ওটাই হচ্ছে এভিডেন্স অনলাইন ক্লাসে, ঠিক আছে? হুম হুম, ওকে ওকে, তোমরা পোস্ট করে দাও যে আমরা প্রেজেন্ট, এই স্ক্রিনশট নিয়ে প্রেজেন্ট ছিলাম দিয়ে পোস্ট করে দাও গ্রুপে। ঠিক আছে স্যার।